কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বর শুধু ইয়া নফসি বলে ডাকবেন। ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি বলবে, মূসা পয়গম্বর নফসি নফসি বলবে, ঈসা পয়গম্বর নফসি নফসি বলবে। সবাই নফসি নফসি বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওগো নবী, একমাত্র আপনি কিয়ামতের কঠিন ময়দানে সেজদায় পড়ে থাকবেন। সেজদায় পড়ে আমার নবী বলবেন, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। উম্মতের চিন্তা ফিকির করবে, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতে যাব, তা হতে পারে না। যেই সময় জানবো আমার সমস্ত উম্মত গুলিকে জাহান্নাম থেকে বাহির করা হয়েছে, তখন আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে যেই খাতার মধ্যে আপনার উম্মতের গুনাহগার উম্মতের গুনাহ লেখা ছিল, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ উম্মতের উলামায়ে কেরামের মজলিসে বসলে আমার নবীর জবান থেকে আসছে গুনাহ মাফ। এই ধরনের মজলিসে বৈশা কেউ যখন বলে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত নেক দিয়া আল্লাহ পাক ভরপুর করে দেয়। বান্দার আমলনামা এই পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই খাতার মধ্যে শুধু গুনাহ ছিল, এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। হাসরের ময়দানে মানুষগুলি বুঝতে পারবে না। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার উম্মতের গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ এই গুনার উপরে লেখা মিটাইয়া নেক দিয়া পরিবর্তন করে দিব। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. এই ভিতরের আওয়াজটা বাড়ে না? নেহাজত কাবিল এহতেরাম লামা পারকুল জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম, জাতির বিবেক, জাতির কান্ডারি, জাতির দিশারি, জাতির রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের জিম্মাদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুব সমাজ, ইসলাম প্রিয় মুসলমান ভাই সব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গায় বসার মতো তৌফিক দিলেন কে? মুসলমানের আওয়াজ করে জবান সায়রা বলেন কে? একটু পিছনে নেন, এইদিকে ঘুরে নেন, একটু পিছনে নেন। আরো পিচ্ছাও পিচ্ছাও দেখতে পিচ্ছাও আরো বলা ভাই ভূমি দিল ভূমি দি এটা আরো আলো না, এটা তো এই এই শোনো, আমার কথা শোনো, তোমার মিশিংয়ের কাছে নিলে আরো শব্দ করবে, ঠিক আছে? তাহলে এটা টেবিল নাই কেন? টেবিল ফিটিং করার সিস্টেম, হ্যাঁ ঠিক আছে। আর সামনে এগুলা সব ভালো ভালো স্পিকার গুলি যাত্রা গানে দেয়া দেয়। আর এই সমস্ত প্রোগ্রাম, এই সমস্ত দিনের কোরআনের আলোচনার কারণে ওদের এই মাইকগুলা প্রচার হয়, আর সময় মতো ওই জায়গায় দেয়া দেয়। স্পিকারে রাখার মতো কোনো সিস্টেম করলো না। এটা উপরে রাখবেন, এটা নিচে রাখবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী জায়গায় বসার তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? হাত উঠান চাই, কারা কারা বেজার? খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ। পিছনে যারা আছেন একটু সামনে আসেন, মাঝখানে শয়তানকে বসার জায়গা দিতে পারবো না, কারো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন গড়ে যাইতে হবে যেই গড়ে নাই বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল। এই মাহফিলকে মানুষ কেন ঐতিহ্যবাহী বলে? যেই মজলিসে আসমানের ফেরেশতা জমিনে আসে, সুবহানাল্লাহ বলে। বিভিন্ন এলাকায় গান বাজনার প্রোগ্রাম হয়, খেলাধুলার প্রোগ্রাম হয়, বিশাল মাইরেরও প্রোগ্রাম হয়।
হয় না? এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই কথা বলে নাই যে গান বাজনার সমাবেশে, রাজনৈতিক কোন সমাবেশে আসমানের ফেরেশতা আসে, এই কথা কেউ বলছে কোনদিন? কেন আসমানের ফেরেশতা আসে না, বরং গান বাজনা যেখানে সেখানে শয়তান থাকে। কথা বলেন ঠিক কি না? আর যেই মজলিসে যিকরুল্লাহর আলোচনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান আর মর্যাদা, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথাবার্তা হয়, মুমিন মুসলমানের ঈমান তাজা হওয়ার জন্য কোরআন হাদিসের আলোচনা হয়, এমন মজলিসে আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনে আসে, এই মাহফিলের চতুর্দিকে আসমান থেকে জমিন পর্যন্ত একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইভাবে কাঁধের উপরে জমিন থেকে আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়ায় যায়। এমন মজলিসের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই মজলিসের কেমন দাম? এই মজলিস এত দামি মজলিস, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এই মজলিস এত দামি মজলিস, যেই মজলিসে উম্মতের উলামায়ে কেরাম, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, উম্মতের উলামায়ে কেরাম যেই মজলিসে বসা থাকি, এমন মজলিসে বসতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। এমন দামি মজলিস, এই মজলিসটা গুনাহ মাফির মজলিস। এই মজলিসে ফেরেশতারা চতুর্দিকে দাঁড়া যায়, আসমান থেকে জমিন পর্যন্ত সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়া যায়। আল্লাহর রাসূল বলেন, এই যিকরুল্লাহর মজলিসে যারা বসে আখিরি মুনাজাত করে যখন বাসার দিকে রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন বাসায় যায় পৌঁছতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। কেমন দামি মজলিস আমার ভাইরা! বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গুনাহগুলি যখন আল্লাহ পাক মাফ করে দেন, গুনাহ যখন কাগজ থেকে মিটায় দেন, এই জায়গাটা খালি হয়ে যায়। যেই খাতায় গুনাহ লেখা হয়েছে, এই জায়গাতে গুনাহ যখন মিটিয়া যায়, তখন এই জায়গার মধ্যে কি লেখা ছিল যদিও দেখা যায় না, কিন্তু লেখা মিটানোর কারণে একটা দাগ বসিয়া যায়। আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শীষ কলম দিয়া যখন মানুষ লেখে, যেই খাতার মধ্যে লেখে, লেখাটা মিটানোর জন্য একটা যন্ত্র আছে। কাগজে এইভাবে ঘষা দিলে লেখা মিটে যায়, কিন্তু দাগ দেখা যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ যে আল্লাহ মাফ করে দিবেন, এই খাতা যখন সামনে আসবে, অসংখ্য গণিত মানুষগুলা দেখতে থাকবে, এই বান্দা জমিনে থাকতে গুনাহ করেছিল, জমিনে থাকা অবস্থায় গুনাহ করেছিল, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করছেন। কিভাবে বুঝলাম? এই যে খাতার মধ্যে কি জানো লেখা ছিল, মেটানো আছে, দাগ বসা আছে, পূর্বের কি লেখা ছিল। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন ঠিক,
কাগজ থেকে গুনাহ মিটা দিবেন। গুনার খাতা থেকে যখন মিটা দিবেন, আমলনামার সামনে নেওয়ার পরে কোন মানুষ যখন এই কথা বলে না, বান্দা জমিনে গুনাহ করেছে, এবার আর গুনাহ করবেও কি না করবেও কি, গুনাহ করেছিল কিন্তু আল্লাহর দরবারে তওবা করেছে, এজন্য আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষ যেন ওই কথাটা বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মত কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বর শুধু ইয়া নফসি বলে ডাকবেন। ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি বলবে, মূসা পয়গম্বর নফসি নফসি বলবে, ঈসা পয়গম্বর নফসি নফসি বলবে, সবাই নফসি নফসি বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওগো নবী, একমাত্র আপনি কিয়ামতের কঠিন ময়দানে শাহেদায় পড়ে থাকবেন। শাহেদায় পড়ে আমার নবী বলবেন, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। উম্মতের চিন্তা ফিকির করবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতে যাব, তা হতে পারে না। যেই সময় জানবো আমার সমস্ত উম্মত গুলিকে জাহান্নাম থেকে বাহির করা হয়েছে, তখন আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে যেই খাতার মধ্যে আপনার উম্মতের গুনাহগার উম্মতের গুনাহ লেখা ছিল, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ উম্মতের উলামায়ে কেরামের মজলিসে বসলে আমার নবীর জবান থেকে আসছে গুনাহ মাফ। এই ধরনের মজলিসে বৈশা কেউ যখন বলে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত নেক দিয়া আল্লাহ পাক ভরপুর করে দেয়। বান্দার আমলনামা এই পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই খাতার মধ্যে শুধু গুনাহ ছিল, এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। হাসরের ময়দানে মানুষগুলি বুঝতে পারবে না। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার উম্মতের গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ এই গুনার উপরে লেখা মিটাইয়া নেক দিয়া পরিবর্তন করে দিব। কেউ আর বুঝতে পারবে না এই জায়গা আগে গুনাহ লেখা ছিল, এবার মিটে গেছে। আমি আল্লাহ সব গুনাহ মিটা দিয়া গুনার পরিবর্তে নেক দিয়া ভরপুর করব। কেন জানেন নবী? এমন দামি মজলিসে তারা বসছে, যে এই মজলিসে বসলে কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এই মজলিসে বৈশা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখা হয়। সালাসুনা হাসানা, সালাসুনা হাসানা, 30টা হাসানা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার আমলনামায় একবার যখন বলে আলহামদুলিল্লাহ, তার আমলনামা জমা হয়ে যায় সালাসুনা হাসানা, 30টা হাসানা দান করেন। আমার নবী বলেন, হাসানা কাকে বলে? দোস্তরে আমার, হাসানা, এক একটা হাসানার ওজন হবে আসমান জমিনের চাইতেও ভারী। একটা হাসানার ওজন যদি আসমান জমিনের চাইতে ভারী হয়, ও পারকুলের মুসলমান, একটা হাসানার ওজন যদি আসমান জমিনের চাইতে ভারী হয়,
30টা হাসানার ওজন কেমন হবে? আমার আল্লাহ রহমানাদ দুনিয়া ওয়া ইয়া রহিমাল আখিরাহ, আল্লাহ দুনিয়ার সকলের জন্য হলেন রহমান, একমাত্র আখিরাতে আল্লাহ রহিম। মুমিন মুসলমানের ঈমান এত দামি ঈমান। ও দোস্ত, দামি ঈমান কেমন দামি জানেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি সমস্ত গুনাহ মাফ হইতে আর দেরি হয় না। আমার নবী বলেন, কেউ যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এই পরিমাণ ঈমান, কি পরিমাণ ঈমান! সরিষার দানা পরিমাণ ঈমান যদি আমার উম্মতের অন্তরের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতটা নামাজ না পড়ার কারণে শাস্তি পাবে, রোজা না রাখার কারণে শাস্তি পাবে। আর সরিষার দানা পরিমাণ ঈমান তার আছে, সরিষার দানা পরিমাণ ঈমান তাহার কারণে নবী বলেন, আমার উম্মতটা একটা সময় সরিষার দানা পরিমাণ ঈমান তাহার কারণে এক সময় মাওলার তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাওরাত জবুর ইনজিলের মতো আল্লাহ পাক নাজিল করেন নাই। তাওরাত জবুর ইনজিলের মতো আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা দীর্ঘ 23 বছরে আমার নবীর সিনায় নাজিল করছেন। তাওরাত কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক একটা কিতাব বানায় আসমান থেকে দিবেন। দাউদ পয়গম্বরকে দিবেন কিতাব বানায়। তিনজন বড় বড় পয়গম্বরকে তিনটা আসমানি কিতাব দিবেন কিতাব বানায়। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব বানায় দেয় নাই। কেন কিতাব বানায় দিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন, আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, মানে আসমানগুলি কয়টা আসমান? বলেন কয়টা আসমান? 7 আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আসমান, আমার আজমত ওয়ালা আমানত কোরআনে কারীম বহন করবানি, জিম্মাদারি আদায় করবানি। আসমান বলে, আমরা পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানগুলি বলে আমরা পারবো না। কেন পারবো না?
আসমান বলে আহকামুল হাকিমিন, আপনার আজমত ওয়ালা আমানত, বড় দামি আমানত, এই আমানতের জিম্মাদারি আমরা আদায় করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা না বাড়ায়া সুজা বলেন, না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অসংখ্য গণিত মখলুকাত আছে না নাই? অসংখ্য গণিত মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় মখলুকের নাম আসমান। যদিও পারকুল গ্রাম থেকে লক্ষ্য করলে দেখা যায় ছাতকের পরে মনে হয় আসমানটা পড়ে গেছে, দেখা যায় না? ছাতক দেওয়ার পরে আপনি দেখবেন হয়তো লাল টিলা আছে, দেখা যায় লাল টিলার পরে মনে হয় আসমান পড়ে গেছে। এই পাহাড়ে যাবেন, যাওয়ার পরে দেখবেন ইন্ডিয়ার বিশাল বড় বড় পাহাড় গুলো আছে, এই পাহাড়ের পরে মনে হয় আসমানের সীমানা শেষ। পাহাড়ে যারা গেছেন, ইন্ডিয়া যারা সফর করছেন, উঁচা উঁচা পাহাড়, শিলচর দিয়ে আপনি যাবেন, গাড়িতে বসে বসে নিচের দিকে আপনি তাকাইতে পারবেন না, মাথা ঘুরে যাবে। এটা তো আর বাংলাদেশের ড্রাইভার না, হ্যাঁ? এই রাস্তা এত আঁকা বাঁকা রাস্তা আছে, পাহাড়ের উপরে দিয়া গাড়ি যায়, পাহাড়ের কিনার দিয়া রাস্তা বানায় ফেলেছে, দেখা যায় পাহাড়ের নিচে আসমান পড়ে গেছে। এত বিশাল আসমান, এত বিশাল আসমান, কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকবা, আসমানের সীমানা খুঁজে পাওয়া যাবে না। আসমান বলে আমি পারবো না, আজমত ওয়ালা আমানত, এটা আমি পারবো না। এরপর আল্লাহ বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন আসমান আমার আজমত ওয়ালা আমানত গ্রহণ করতে অস্বীকার করে। ওরে জমিন, এবার তুমি কি আমার আজমত ওয়ালা আমানত নিবানি? জমিন বলে কেমনে পারবো, আসমান কত বড়, আসমান কত বড়। আসমানে লটকানো আছে একটা সূর্য, সূর্য আছে না? এই সূর্যটা কত বড় জানেননি? জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমিন বলেন আল্লাহ, আজমত ওয়ালা আমানত আসমান গ্রহণ করলো না। আসমানে ঝুলন্ত আছে একটা সূর্য, এই সূর্যটা আমি জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আসমানে তো বিশাল হওয়ার পর আজমত ওয়ালা আমানতটা গ্রহণ করবার মতো সাহস করে নাই। আমি জমিন কেন কেমনে পারবো? জমিন গ্রহণ করব না, এটা অস্বীকার করে নাই। জমিন বড় চালাক, চালাকি করে জবাব দেয়, আসমানে তো বিশাল হওয়ার পরেও আজমত ওয়ালা আমানতটা গ্রহণ করলো না, আমি জমিন কেমনে পারবো? আসমানে ঝুলন্ত সূর্য যদি আমার চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, আমি আজমত ওয়ালা আমানত কেমনে পারবো? আপনি বলেন, সুবহানাল্লাহ বলেন। জমিন বড় চালাক, এই জমিন চালাক হওয়ার কারণে মানুষ চালাক, কথা বলেন ঠিক কিনা? জমিনের চাইতে মানুষ চালাক হয়েছে বেশি, কারণ জমিনে ফলমূল ফসলাদি সবগুলা জমিনে হয় না, আসমানে হয়। বলেন না জমিনে না আসমানে? দান হয় জমিনে, সমস্ত ক্ষেত হয় জমিনে, ফল ফলাদি সবজি সবগুলা জমিনে হয়। এজন্য এই জমিন থেকে ফলমূল আমরা খাই, আমরা চালাক হয়ে গেছি। দূরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জমিন বলে আমি পারবো না, এই কথা বলে নাই। আসমান সাহস করতে পারলো না, আমি জমিনের চাইতে 13 লক্ষ গুণ যদি বড় একটা সূর্য হয়, তাহলে আমি পারবো কেমনে? আপনি নিজেই বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মখলুকাতের ভিতরে সবচেয়ে বড় মখলুকের নাম আসমান, এরপরে 2 নম্বর মখলুকের নাম হলো জমিন। জমিনের চাইতে আসমান বড়, সুবহানাল্লাহ বলেন। জমিন হলো 2 নম্বর মখলুক। 3 নম্বর মখলুকের নাম হলো পাহাড়। বিশাল বড় বড় পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পাহাড়, আসমান আমার আজমত ওয়ালা আমানত গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, এর পাহাড় তুমি কি গ্রহণ করবানি? পাহাড় আরো সুন্দর করে বলে ও আহকামুল হাকিমিন আল্লাহ, যেই জমিনটা চালাকি করে আপনার আমানত গ্রহণ করে নাই, এই জমিনটা কি টিকিয়ে রাখবার জন্য ফিলার বানায় দিয়েছেন তো আমারে? সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বলে যেই জমিন চালাকি কইরা আমানত গ্রহণ করলো না, এমন জমিন পানির উপরে ভাসমান আছে, ঠিক না? আমাদের নিচে এই মাটির নিচে পানি আছে না নাই? কয়েক ফুট নিচে গেলেই তো পানি বাহির হবে। পানির উপরে সারা দুনিয়া। পাহাড় বলে আপনার এই জমিনটারে টিকে রাখছেন আমার মতো পাহাড় দিয়া। একটা জিম্মাদারি তো আগে আমারে দিছেন, আগেই তো আমার দায়িত্ব দিয়া দিছেন, আজ থেকে আমি জিম্মাদারি আদায় করতেছি। এই পাহাড় চতুর্দিকে আছে, দুনিয়ার চতুর্দিকে পাহাড় গুলা আছে। জমিন যেন নড়াচড়া করতে না পারে, এই জমিনকে ফিট রাখবার জন্যই পাহাড়কে কুটি বানায়া আল্লাহ পাক তার জিম্মাদারি দিয়েছে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, আসমান সরাসরি অস্বীকার করল, জমিন সরাসরি করে নাই, কিন্তু চালাকি করে সরে যায়। আর পাহাড় বলে আমি কেমনে পারবো, আমার এত আগ থেকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, আমার 3 নম্বর মখলুকের নাম হলো পাহাড়, 4 নম্বর মখলুকের নাম হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমরা কি আমার আজমত ওয়ালা আমানত গ্রহণ করবা? আজমত ওয়ালা আমানত তোমরা কি গ্রহণ করবা? মানুষ বলে কেমনে পারবো, আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, আমরা কেমনে পারবো? যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমরা পারবো। সুবহানাল্লাহ। মানুষ বড় চালাক, জমিনের চাইতে আরো চালাক হয়েছে, ঠিক নি? মানুষ বলে আপনি সহযোগিতা করবেন আমরা পারবো। মানুষ বলে আল্লাহ আপনার আজমত ওয়ালা আমানত আমরা হাতে রাখতে পারবো, আজমত ওয়ালা আমানত আমরা বুকে রাখতে পারবো, আজমত ওয়ালা আমানত জড়া ধরতে পারবো, কিন্তু আজমত ওয়ালা আমানতকে হেফাজত করতে পারবো না, কারণ আমরা এত দুর্বল, এত দুর্বল। মশায় কামড় দিলে অবস্থা খারাপ, ঠিক নেই? দুর্বল না সবল? এত দুর্বল। যদি হাজী সাহেব নামাজে দাঁড়াইছে, ঘটনাক্রমে তেলাপোকা চিনেন? চিনেন? তেলাপোকা কত বড়?
ছোট। হাজী সাহেব নামাজে দাঁড়াইছেন, ঘটনাক্রমে তেলা ফুকা হয়েছে, লঙ্গির ভিতরে ঢুকে গেছে। হাজী সাহেবের অবস্থা ঠিক থাকবো নি? হ্যাঁ, নামাজটা হবো নি। আর মানুষ বলে আহকামুল হাকিমিন আল্লাহ, আজমতওয়ালা আমানতের জিম্মাদারি গ্রহণ করলো না। আসমান কত আজমতওয়ালা আমানত, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না। আমরা কত দুর্বল, মশা কামড় দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। মশায় কামড় দিলে অবস্থা খারাপ হয়ে যায়। ও পৃথিবীর মানুষ, তেলা পোকা লঙ্গির ভিতরে ঢুকলে অবস্থা ঠিক থাকে না। এত দুর্বল, এত দুর্বল। আজমতওয়ালা আমানত আমরা কেমনে গ্রহণ করব? যদি আপনি সহযোগিতা করেন তো পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে আজমতওয়ালা আমানত আমরা হাতে নিতে পারবো। আজমতওয়ালা আমানত বুকে জড়া রাখতে পারবো, কিন্তু হেফাজত করতে পারবো না। আজমতওয়ালা আমানত বায়তুল মুকাররমে জ্বালায় দেওয়া হবে, আমরা রক্ষা করতে পারবো না। আজমতওয়ালা আমানত ভারতবর্ষের ইন্ডিয়ার কাফের বেঈমানরা জ্বালায় ছাই করে দিবে, আমরা হেফাজত করতে পারবো না। যদি আপনি জিম্মাদারি নেন তো আমরা বুকে রাখতে পারবো, আমরা হাতে রাখতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, মানুষ গ্রহণ করে ফেলেছে। এত দুর্বল হওয়ার পরে, মানুষ এত বিয়াক্কুল জাতি, এত দুর্বল হওয়ার পরে আজমতওয়ালা আমানত গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে টেনশনের দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। যদিও আজমতওয়ালা আমানত গ্রহণ করে ফেলেছ, আমি আল্লাহ কথা দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আজমতওয়ালা আমানত গ্রহণ করেছ, আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। কিন্তু জানোস না রে বান্দা, ভারতবর্ষ লক্ষ লক্ষ কোরআন আগুন দেয়া জ্বালা দিবি, কিছু করতে পারবে না। ফ্রান্সে আগুন জ্বালা দিবে, কিছু করতে পারবে না। বায়তুল মুকাররমে আগুন দিয়া জ্বালা দিবে, কোরআন কিছু করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা হরফ পর্যন্ত, একটা অক্ষর পর্যন্ত কেউ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। এজন্য মুসলমান বা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম আমি মানুষকে শুধু গ্রহণ করবার জন্য, সিনায় রাখবার জন্য দেয় নাই। এই কোরআনে কারীম খতম পড়বার জন্য দেয় নাই। এই কোরআনে কারীম তাবিজ দেওয়ার জন্য আমি দেয় নাই। এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি কেন জানো? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ। আল্লাহ বলেন, এই কোরআন নবীর সিনায় দিলাম। এই কোরআনটা শুধু সিনায় দিলাম তা নয়, মসজিদে তিলাওয়াত হবে, কোরআনের তিলাওয়াত হবে, এই পর্যন্ত শেষ না। এই কোরআনটা জগতের সমস্ত মানুষের জন্য ঔষধ বানায় দিলাম। নবীর সিনায় হবে এই কোরআন, সমস্ত মানুষের জন্য এই কোরআন হবে ঔষধ। এই কোরআন যার কাছে, কোরআনের কাছে যিনি যাবেন, আধ্যাত্মিক যত রোগ আছে সব রোগগুলা এই কোরআন আপনারে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, বেনামাজি নামাজি হয়ে যাবে, বেপরদার মানুষগুলা পর্দাওয়ালা হয়ে যাবে, হারাম ব্যবসার মানুষগুলা হালাল ব্যবসায় চলে আসবে, হারাম ব্যবসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মানুষের জন্য বানায় দিলাম ঔষধ।
সমস্ত মানুষের জন্য ঔষধ, আবু জাহেলের জন্য ঔষধ, উতবা সাহেবের জন্য ঔষধ, আবু বকরের জন্য ঔষধ, উমরের জন্য ঔষধ। উমর আল্লাহর নবীর মাথা মুবারক আনবার জন্য রওনা হয়েছে। এই কোরআনের কাছে যাওয়ার কারণে কোরআন উমরকে ভালো করেছে, এমন ভালো করেছে 40 নম্বরে মুসলমান হইলেন। কত নম্বরে? 40 নম্বর সিরিয়ালের মুসলমান হযরতে উমর। কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সিরিয়ালটা আবু বকরের পরেই 2 নম্বরে নিয়ে আসছে। এজন্য প্রতি জুমার নামাজে ইমাম খুতবা পড়েন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে নিয়ে আসছেন, মর্যাদা বাড়ায় দিবেন কে? কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ায় দিবেন কে? যে আল্লাহ উমরের মর্যাদা বাড়াইছেন, যে আল্লাহ আবু বকরের মর্যাদা বাড়ায় দিলেন, যে আল্লাহ আলী উসমানের মর্যাদা বাড়ায় দিলেন, এই আল্লাহ বর্তমানে আছে না নাই? না বুড়ো হয়ে গেছে গা? 1500 বছর আগে উমরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, 1500 পরে আল্লাহ আসেনি। अल्लाह हमेशा से है और हमेशा से रहेगा। আমার আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর খাওয়া নাই, জরুরত নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ প্রথম আসমানে রাত্রিবেলায় চলে আসি, অন্ধকার রজনীতে বেশি বেশি করে আমি আল্লাহরে ডাক। আমি আল্লাহরে ডাকতে রাজি, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকি সারা দিতে দেরি হবে না। আমার কাছে তুই সা, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন সমস্ত মানুষের জন্য হবে ঔষধ। আর যারা কোরআন গ্রহণ করেছে, ঈমানদার মুমিন মুসলমান হয়েছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান আনছে, আসমানি কিতাবগুলির উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, এই বিষয়গুলোর উপরে ঈমান যারা আনছে তারা মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের জন্য হবে ঔষধ, একমাত্র মুমিনের জন্য হবে কোরআন রহমত। এজন্য কোরআনের মজলিসে আসমান থেকে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষের জন্য কোরআন হবে ঔষধ, একমাত্র মুমিনের জন্য হবে রহমত। এজন্য কোরআনের মজলিসে রহমত বর্ষণ করা হয়। কোরআনের মজলিসে আসমান থেকে সকিনা নাজিল হয়, কোরআনের মজলিসে আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়। আমার মুসলমান ভাইরা, একটি ঘটনা বলে আলোচনা আমার শেষের দিকে নিয়ে আসব, লক্ষ্য করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবী বলেন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের ভিতরে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরের ভিতরে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতটা যদি মারা যায়, মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে দেরি হবে না, জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বাবা লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, ইসলামের 2 নম্বর খলিফার নাম
অর্ধ পৃথিবীর মালিক ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসনকাল, এমন সময় এক মহিলা বাচ্চা প্রসব করেছে। মহিলা বড় দিনদার, দিনদার হওয়ার কারণে মহিলার দিলে আসলো আমার ছেলের একটা ইসলামী নাম রাখা দরকার। বর্তমান সমাজে এটা উঠে গেছে। এক সময় ছিল বাচ্চা হওয়ার পরে ইমাম সাহেবের কাছে যায় একটা নাম নিয়ে আসে। বর্তমানে আর হুজুরের কাছে যায় না, বর্তমানে টিভির পর্দার ইউটিউবার থেকে নামটা গ্রহণ করে ফেলে। ফেসবুকে দেয়া দেয় প্রথম সন্তানের বাবা হলাম। আছে না? বাস্তব না অবাস্তব? প্রথম সন্তানের বাবা হলাম, আমার ছেলে সন্তানের বাবা হলাম, এইটা যখন লিখে দেয় আর কমেন্ট বক্সের মধ্যে লেখা যায়, সবাই একটা একটা করে নাম লেখা যান, আমার সন্তানের কি নাম লিখতে পারি? বাস্তব না অবাস্তব? উম্মতের উলামা কেরামের কাছ থেকে আনবে নাম, বরকতি নাম এখন আর আলিমের কাছ থেকে আনে না। বরকতি নামগুলা ফেসবুক থেকে গ্রহণ করে ফেলে, এজন্য সমাজে আর শান্তি নাই। আল্লাহর এই বান্দি সন্তান জন্মগ্রহণ করার পরে দিলের বড় তামান্না যে একজন আলিমের কাছে যাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর হলেন সবচেয়ে বড় আলিম। খলিফাতুল মুসলিমিনের কাছে যায়, বলে খলিফাতুল মুসলিমিন ওমর, এটা আমার সন্তান, নেন আপনার কোলে নেন। খলিফাতুল মুসলিমিন কোলে নিলেন। এবার মহিলা বলে, হুজুর ও আমিরুল মুমিনিন, আমার দিলের বড় তামান্না আছে, আমার সন্তানের একটা ইসলামী নাম রাখা দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বাচ্চার চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকা বলেন, এই বাচ্চাটা বড় সুন্দর, সাম্মু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা বড় সুন্দর, এজন্য তার নাম রাইকা দিলাম হাসান। হাসান নাম রাইকা দিলেন। এবার মহিলা বলে, হুজুর আমার দিলের বড় তামান্না আছে, আমার সন্তান এই পৃথিবীতে আসছে, এখনো তার মুখে কোনো খাবার দেয় নাই, আমার দিলের বড় তামান্না আপনার পবিত্র হাত খানা দিয়া আমার সন্তানের মুখে খাবারটা উঠায় দেন। হযরত ওমর বলেন, হে মহিলা, আমার কাছে বাচ্চার মুখে খাবার দেওয়ার মতো কিছু নাই। মহিলা বলে, হুজুর আপনার মুখের লালাটা দেয়া দেন। আরো আস্তে কর, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন আপনার মুখের লালা দিবেন? হে খলিফাতুল মুসলিমিন ওমর, বিশ্ব নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসতো না, নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী দুনিয়ায় দিতেন, আমার সাহাবী উমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। হ্যাঁ উমর খলিফাতুল মুসলিমিন, আপনি কত দামি মানুষ, যে নবী বলেছেন নবুয়তের দরওয়াজা জারি থাকলে আপনারে আল্লাহ নবী বানায়া দিতেন, নবুয়ত দিতেন। আপনার হাতের দাম, আপনার কদমের দাম, আপনার জবানের দাম, এমনকি আপনার মুখের লালাটারও দাম আল্লাহর কাছে বেশি। আপনার মুখের লালা আমার সন্তানের জিহ্বা লাগায়া দেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত তামান্না, কত দিলের মহব্বত উম্মতের উলামায়ে কেরামের সাথে ছিল আমাদের আগেকার মা বোনের। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা দেখেছি আমাদের মা সকাল বেলায় ভালো নাস্তা করলে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠায়া দিতেন। এখন ঘুম থেকে উঠে 10টায়, ঠিক কিনা জুড়ে বলেন, নিজেই খাইতে পারে না। বাস্তব না অবাস্তব? হুজুরকে তো দিতে হবে সকাল 8টার ভিতরে দিতে হবে, 8টার ভিতরে নিজের মুখেই জুটে না, হুজুরে দিবে কই থেকে?
স্বামী বেচারা কি করে, ফজরের নামাজে আসছে, ঠিক ফজরের নামাজ থেকে ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবের সাথে জায়গা বাজারে গাইয়া, যেই তেলের মেয়াদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এই তেল দিয়া রুটি বানায়, এই রুটি খাইয়া ম্যাডাম রেখে কষ্ট দিয়া লাভ নাই, তিনি ঘুমাও, খাইয়া নিজে ঘুমায় যায়। হোটেলের তেলের কোনো মেয়াদ শেষ হবে না, যেদিন হোটেলের মেয়াদ শেষ ওই দিন তার তেলেরও মেয়াদ শেষ। তেল এই পর্যন্ত থাকার পরে আরো তেল, ঠিক কিনা জুড়ে বলেন। এই মহিলা বলে, হুজুর আমার দিলের বড় তামান্না আপনার মুখের লালা দিয়া দেন, মুখের লালা বড় দামি, এই দামি লালা যদি এই মুখের লালা যদি আমার সন্তানের মুখে যায়, আমার মন বলে আমার সন্তানটা জগতের শ্রেষ্ঠ আলিম হয়ে যাবে। আগেকার মা বোনের দিলের তামান্না ছিল আমার সন্তানটা বড় আলিম হবে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, মুখের লালা দিয়া দিলেন হযরত ওমর। মহিলা তার সন্তানকে নিয়ে গেল, ওমরের পবিত্র জবান দিয়া নামটা রেখা দিলেন হাসান। তিনি মুখের লালাটা তার জবানে লাগা দিলেন, জিহ্বায় লাগা দিলেন, বাসায় নিয়ে গেলেন। মাঝখানে লম্বা ইতিহাস আছে। এক সময় হযরতে হাসান, এলাকার নাম ছিল বসরা, বসরায় থাকেন, এই জন্য তার নামের পিছনেই লাগা দিয়েছেন হাসান বসরি। নাম শুনছেন নি? হযরতে হাসান বসরি আল্লাহর কত বড় ওলি হয়ে গেলেন। মায়ের দিলের তামান্না ছিল বড় ওলি হবেন, বড় আলিম হবেন। ওমরের মুখের লালা দিলে তিনি বড় দামি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, বড় হয়ে গেলেন, বড় আলিম, বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। কিন্তু দিলের মধ্যে আছে, কেউ যদি নামাজ না পড়ে দাওয়াত দেয়। ছোটবেলার বন্ধু একজন ছিলেন মাজুসি, অন্য ধর্মের মানুষ, মুসলমান ধর্মের নয়। এই বন্ধু সামনে দিয়ে যায়, এমন সময় ডাক দিলেন, হে দোস্ত একটু শুনে যা, একটু শুনে যা। এলাকায় হিন্দু এলাকা থাকলে, মুসলমান হিন্দু থাকলে, হিন্দু ধর্মের যুবক আর মুসলমানের যুবক সমবয়সী হইলে একই মাঠে খেলাধুলা করে, একই বাজারে যায়, একই বাজারের রেস্টুরেন্টে বসে বসে চা নাস্তা করে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাজুসিরে ডাক দিলেন, বন্ধু একটু আয়। বন্ধু সামনে আসলো। হাসান বসরি সুদা দাওয়াত দিলেন, হে আমার ছোটবেলার বন্ধু, আমার মন বলে যদি এই ধর্মে থাকা অবস্থায় মৃত্যুবরণ করো জাহান্নামে চলে যাবে। তুই তো আমার বন্ধু, আমার মন চায় তোর লিয়া জান্নাতে যাই। এটাই তো প্রকৃত বন্ধুর কাজ। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু আপনাকে নামাজে নিয়ে যায় সেটাই হলো অরিজিনাল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তে কি করতে হবে? হাসান বলে কালেমা পড়, মুসলমান হয়ে যাও। বন্ধু বলে কালেমা পড়িয়া মুসলমান হইলে আমার লাভটা কি হবে? লাভ হবে তুই জানোস না রে বন্ধু, কালেমা পড়া মুসলমান হইতে দেরি, তোর সমস্ত গুনাহ মাফ হইতে আর দেরি হবে না। এরপরে শেষ না, দুইটা লাভ আছে। হযরতে হাসান বলেন, নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়া যদি কেউ মারা যায়, মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি বলেন, কালেমা পড় মুসলমান হয়ে যা। বন্ধু বলে কালেমা পড়ব মুসলমান হয়ে যাব, ঠিক আছে, কিন্তু আমি যে জান্নাতে যাব, আমার যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, আমি এটা জানবো কেমনে? এই নেও কাগজ, এই নেও কলম, এই কলম দিয়া কাগজের মধ্যে লেখা দাও আমি কালেমা পড়েছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা লেখা দাও। সুবহানাল্লাহ বলেন জবান ছাইরা।
হযরত হাসানের চোখ থেকে পানি পড়ে, এত সত্য কথা বলে ফেলেছে। খামারে যে আল্লাহ মাফ করছেন, এটা কাগজ দিয়ে কাগজে লেখা দাও, এই নাও কলম লেখা দাও। হাসানের চোখ থেকে পানি পড়ে আর কলমটা হাতে নিয়া কালেমা পয়রা মুসলমান বানাইলেন আর বললেন, আল্লাহ আপনার নবীর পবিত্র জবানের কথা, কালেমা পড়লে নাকি আপনি সব গুনাহ মাফ করে দেন। আমি লেখা দিলাম, আমার বন্ধুর নাম ছিল আব্দুল উজ্জা, আমার বন্ধুর নামটা পরিবর্তন করে রাখলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম রাখলাম। আমার বিশ্বাস কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই কাগজে লেখা দিলাম আপনি তার গুনাহ মাফ করে দিয়েছেন, মরণের পরে জান্নাত দিয়া দিবেন, লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কাগজখানা আব্দুল্লাহর হাতে দিয়া দিলেন। হাসান বসরির চোখ থেকে পানি পড়তেছে, এমন সময় মাথা ইলহাম হয়ে গেছে, আল্লাহর বান্দা হাসান আর কান্দা লাগবে না, চোখের পানি মুছে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মাথার মধ্যে ইলহাম হয়ে গেছে যে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিয়েছে। হাসান বসরি খুশি হয়ে গেলেন। এবার নতুন মুসলমান আব্দুল্লাহ বলে, হাসান এই নাও কাগজ, এই কাগজ আমি দিয়ে কি করব? তোমার কাছে দিলাম আমানত, আমানত দিলাম রে হাসান, এই নাও কাগজ, এই নাও কাগজ, এই কাগজ দিয়ে আমি কি করব? রাখো, তোমার কাছে আমানত দিলাম। 60টা ওসিয়ত করব। কয়টা ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত রে হাসান, আমি যদি মারা যাই, আমার মরণের সংবাদ পাওয়ার সাথে সাথে আমার বাসায় যাইবা, তোমার পবিত্র 2খানা হাত দিয়া আমি আব্দুল্লাহ রে গোসল দিবা। 2 নম্বর ওসিয়ত, আমার মরণের সংবাদ শুনলেন, আরে হাসান কবরের মধ্যে আমারে তোমার পবিত্র হাত দিয়া রাখবা। 3 নম্বর ওসিয়ত, আমি মরণের পরে আমার বাড়িতে যাইবা, তোমার পবিত্র হাত দিয়া আমারে কাফন দাফন পরিধান করবা, জানাজার নামাজের ইমামতি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ওসিয়ত, কবরে রাইখা যখন উঠে যাবা, এই সময় এই পবিত্র কাগজখানা আমার কাফনের ভিতরে ঢুকায়া দিবা। হাসান বলে, 1 2 3 পর্যন্ত ওসিয়ত বুঝে আসলো, জানাজার নামাজের ইমামতি আমি করব, তোমার দাফনের ব্যবস্থা আমি করব, তোমারে আমি গোসল করা দিব, কিন্তু 4 নম্বর ওসিয়ত, এই কাগজখানা তোমার কাফনের ভিতরে ঢুকায়া দিব। কারণ জানতে চাই ওই নতুন মুসলমান আব্দুল্লাহ বলে, দোস্ত হাসান আমার জীবনে আমার আমলনামায় নামাজ নাই, আমার আমলনামায় তাফসীর মাহফিলে বসছি এমন নাই, আমার আমলনামায় ওযু করেছি এমন নাই, আমার আমলনামায় মাওলার জিকির করেছি এমন নাই, আমার আমলনামায় তাফসীর মাহফিলও যায় না এমন আমল নাই, আমার আমলনামায় কোরআন তিলাওয়াতের সওয়াব নাই, আমার আমলনামায় আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে এটাও নাই, আমার আমলনামায় সুবহানাল্লাহ বললে সওয়াব আছে এটাও নাই। সুবহানাল্লাহ বলেন। হে হাসান, এই কাগজখানা আমার কাফনের ভিতরে ঢুকায়া দিবা। আমার আমলনামায় হজের কোনো সওয়াব নাই, যাকাতের কোনো সওয়াব নাই, আমার আমলনামায় ভালো কাজের কোনো সওয়াব নাই। ও দোস্ত, এই কাগজখানা আমার কাফনের ভিতরে ঢুকায়া দিবা। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, আয়েশা বলবে মার রাব্বুকা, জবাব দিতে পারবো না। নবীর কথা বলবে, জবাব দিতে পারবো না। আমার জীবনে তো ভালো কোনো আমল নাই রে বন্ধু। এই কাগজখানা আমি এই কাফন থেকে বাহির করে এই খানা মুনকার নাকির ফেরেশতার হাতে দিয়া দিব, আর বলতে থাকবো, আমার জীবনে নামাজের সওয়াব না হতে পারে, আমার জীবনে কোরআন তিলাওয়াতের সওয়াব না হতে পারে, আমার জীবনে তাফসীর মাহফিলের সওয়াব নাই, আমার জীবনে মাওলার জিকিরের সওয়াব নাই, আমার জীবনে
সুবহানাল্লাহর তিলাওয়াতের সব নাই, আমার জীবনে আলহামদুলিল্লাহ বলার সব নাই, আমার জীবনে দান সদকা করার সব নাই, আমার জীবনে হজের সব নাই, যাকাতের সব নাই, সদকা করার সব নাই, আমার জীবনে ভালো কোনো কাজ নাই। কিন্তু এই কাগজখানা আল্লাহর ওলি জান্নাতি মানুষ হাসানে দিয়েছে, এই কাগজখানা হলো আমার জান্নাতের সার্টিফিকেট। এই কাগজখানায় লেখা আছে আমি মরতে দেরি আল্লাহ পাক আমার জান্নাত দেয়া দিবেন, যারে জান্নাত দেয়া দিবেন ফয়সালা হয়েছে, তার আবার মার রাব্বুকার প্রশ্ন কিসের, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ সাধারণ একটা মানুষকে কালেমা পড়ার কারণে আল্লাহ পাক দামি বানায় দিবেন, এই আল্লাহ বর্তমানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার পরে মনে হয় হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ সাহেব না কে আইনুল ইসলাম আজাদি দামাত বারকাতুহুম, আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত মহব্বতের চমৎকার আলোচনা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আলোচনা এখন শেষ করব, কিন্তু কেউ উঠতে পারবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? মেহেরবানি করে মাওলানাকে নিয়ে আসেন। আমি এই মাহফিলের তারিখ যখন দেই তখনই আমি বলেছি, যদিও আমার আলোচনা সবার শেষে ছিল, কিন্তু আগ থেকে আমি বলছি না, আমাকে আগে দিতে হবে, আমার আরো প্রোগ্রাম আছে। এজন্য ঠিক 10:30 আমার বয়ান হলো সিলেটে। এজন্য দেখেন মাত্র 40 মিনিট সময় আছে, যাওয়া সম্ভব যদি আপনারা দোয়া করেন আর আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন।